হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে সহজে ভর্তি হওয়া যায় বা কিভাবে সহজে আবেদন করা যায় সেই সম্পর্কে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো চলুন তাহলে আলোচনা দীর্ঘায়িত না করে মূল টপিকে যাওয়া যাক। প্রথমেই আসা যাক, বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকে। আপনি যদি এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলেই আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এরপরে আসা যাক উচ্চতা একটা ছেলে মানুষের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি থেকে হতে পারে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন বা অন্যান্য যারা আছেন তারা 5 ফিট 4 ইঞ্চি হলেই বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি থেকে শুরু, আর অন্যান্য যারা আছে যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা 5 ফিট 3 ইঞ্চি হলেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারে। এবারে আসা যাক ওজন। স্বাভাবিক অবস্থায় একজন ছেলের ন্যূনতম ওজন হতে হবে 49.90 কেজি বা 110 পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে 47 কেজি অথবা 104 পাউন্ড। এরপরে আসা যাক বুকের যে একটা স্বাভাবিক মাপের ব্যাপার আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেলে মেডিকেলের সময় অবশ্যই আপনার বুকের মাপটা দেখে থাকে তারা। তো এই বুকের মাপটা হতে হবে স্বাভাবিক অবস্থায় 76 মিটার 0.76 মিটার অথবা 30 ইঞ্চি। আর প্রসারিত বা স্ফীত অবস্থায় হতে হবে 0.81 মিটার অথবা 32 ইঞ্চি। আপনি যখন শ্বাস নেবেন, এভাবে শ্বাস নেওয়ার ক্ষেত্রে যখন বুকটা প্রসারিত হবে তখন হতে হবে আপনার 0.81 মিটার বা 32 ইঞ্চি। আর এটা হচ্ছিল ছেলেদের ক্ষেত্রে। এবারে আসা যাক মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার অথবা 28 ইঞ্চি এবং স্ফীত বা প্রসারিত অবস্থায় সেটাকে হতে হবে 0.76 মিটার বা 30 ইঞ্চি। এবারে আসা যাক স্বাস্থ্য পরীক্ষা। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে শারীরিকভাবে সব দিক থেকে যোগ্য থাকতে হবে। আমরা সচরাচর সেনাবাহিনীর মাঠে দাঁড়াতে গেলে যেসব বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে একটি হচ্ছে হাঁটু বাঁকা। স্বাভাবিক অবস্থায় দাঁড়ালে দেখা যাচ্ছে অনেকের হাঁটু লেগে যায় বা পায়ে ভেরিকেজ যেটাকে বলি। তারপর হচ্ছে নাকের মাংস বৃদ্ধি। এসব কোনো দিক থেকে যদি আপনি আনফিট হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি কোনোভাবেই যোগ্যতা অর্জন করতে পারবেন না। এসব এমন কোনো শারীরিক বিষয় নাই যেটা আপনি আগে থেকে ঠিক করতে পারবেন না। আপনার যদি বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি 2-3 মাস আগে থেকে যদি চেষ্টা করেন ডাক্তারের সহায়তায় আপনি সব দিক থেকে কাটায় উঠতে পারবেন। এরপর আসা যাচ্ছে সাঁতার। বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে ন্যূনতম যে সাঁতার সেটা জানতে হবে। ন্যূনতম সাঁতার 50 মিটার আপনাকে ফ্রি স্টাইলে সাঁতার জানতে হবে। এরপরে আসা যাক বৈবাহিক অবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এক্ষেত্রে যদি আপনি আপনার ব্যক্তিগত তথ্য গোপন করে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন তাহলে পরবর্তীতে আপনার চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা 100% হয়ে থাকে। এরপরে আসা যাক কাগজপত্র বা বিভিন্ন নথিপত্র। বাংলাদেশ সেনাবাহিনীর ভর্তি হতে গেলে আপনি মাঠ পর্যায়ে যখন যাবেন প্রথম দিনে আপনাকে শারীরিক যোগ্যতা বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে লিখিত ভাইবা ইত্যাদি নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় সিলেকশন করা হয়। সাধারণত প্রথম দিন আপনার কাছে তেমন কোনো কাগজপত্র বা দলিল দস্তাবেজ চাওয়া হবে না। পরবর্তীতে যদি আপনি সিলেকশন হয়ে থাকেন তাহলে আপনাকে সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়ে দিবে যে আপনার কী কী কাগজ পরবর্তী দিনে নিয়ে আসতে হবে। পরবর্তী দিনে আসার পর আপনার মেডিকেল টেস্টের কয়েকটি ধাপ বাকি থাকে, যেমন ব্লাড টেস্ট বা সাঁতার পরীক্ষার জন্য আবার যেতে হয়। তো তখন আপনাকে দ্বিতীয়বার যখন ডাকবে বাংলাদেশ সেনাবাহিনী তখন অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কি কি কাগজ প্রয়োজন বা কত কপি ছবি, কীরকম ছবি, বাবা মার কাগজপত্র ইত্যাদি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন কোন কোন যোগ্যতা থাকলে বা কোন কোন বিষয় জানা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন বা ভর্তি হতে পারবেন। এবারে আপনাদেরকে জানাবো যে সকল কারণে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে বা আবেদন করতে পারবেন না। তার মধ্যে 3টি কারণের মধ্যে একটি হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্ত। আপনি যদি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না। 2 নম্বরে হচ্ছে যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা বা বিভিন্ন ধরনের মামলা থেকে থাকে তাহলে আপনি কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না। এবার আসা যাক 3 নম্বর কারণ, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও এর আগে যেমন হচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এমন কোনো সংস্থা হতে
প্রশিক্ষণকালীন অবস্থায় বা চাকরিরত অবস্থায় প্রত্যাখ্যান হয়ে থাকেন, তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কখনোই যোগ্য হতে পারবেন না। এরপরে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরবর্তী যে কার্যক্রম। পরবর্তী কার্যক্রমের মধ্যে প্রথমে আসা যাক ট্রেনিং। আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরে আপনাকে 1 বছরের জন্য সামরিক মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে। রিক্রুটিং, যেটাকে বাংলাদেশ সেনাবাহিনীর ভাষা বলে রিক্রুটিং। এমত অবস্থায় আপনি অবশ্যই বেতনের আওতাভুক্ত থাকবেন। আপনার সর্বপ্রথম বেতন থাকবে 8,800 থেকে শুরু। এমনকি আপনার চিকিৎসা, থাকা, খাওয়ার ব্যবস্থা বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব তত্ত্বাবধানে করবে। এর পরবর্তীতে হচ্ছে রেশন। আমরা অনেকেই হয়তো বা জানি না, যে অনেকের একটা ধারণা থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরেই রেশন প্রাপ্ত থাকে বা ফ্যামিলিতে রেশন দিতে পারে, এরকম কোনো সুযোগ নেই বাংলাদেশ সেনাবাহিনীতে। হ্যাঁ, তবে বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে রেশনের ব্যবস্থা করবে, যেটা আপনার ওইখানে থাকা এবং খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন এতটুকুই দেওয়া হবে। তাছাড়া বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। আমি চেষ্টা করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেলে কি কি প্রয়োজন বা কিভাবে কি করতে হবে এতটুকু আপনাদেরকে জানিয়েছি। আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হয়ে সম্পর্কিত যদি বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করতেছি, যদি আপনাদের পার্সোনালি কোনো সমস্যা বা কোনো প্রয়োজন মনে করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেলে কোনো রকমের টাকা পয়সার লেনদেন করতে হয় না, বা আপনারা ভুলেও কখনো কোনো প্রতারক চক্রের ফক্করে পড়বেন না। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই টাকার বিনিময়ে চাকরি দিয়ে থাকে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।